শেরপুর গারো পাহাড়ে বন বিভাগের 10 ভাগের বেশি বন দখল হয়ে গেছে। এই জমিতে চাষাবাদের পাশাপাশি গড়ে উঠছে বসতবাড়ি। নষ্ট হচ্ছে বন্যপ্রাণীর অভয়াশ্রম, ফলে হাতি ও অন্যান্য প্রাণী খাবারের জন্য প্রায় লোকালয়ে নেমে আসছে। চলায় আক্রমণ, নষ্ট করে ফসল। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা জুড়ে গারো পাহাড়ের বনাঞ্চল। একসময় এই বনে ছিল বাঘ, হরিণ, বানর, হাতিসহ নানা প্রজাতির পশু পাখির অভয়ারণ্য। গত শতাব্দীর ৮০-র দশকে দখলদারদের দৃষ্টি পড়ে শালগজারির এই বনে। গাছগাছালি নিধনের পাশাপাশি শুরু হয় ভূমি দখল। এরই মধ্যে মধুটিলা, রাংটিয়া ও বালুঝুরি রেঞ্জে বন বিভাগের ২০০০ একরের বেশি জমি দখল হয়ে গেছে। গড়ে উঠেছে বসতবাড়ি। ওই জায়গায় আসলাম 10 বছর হলো, এখানে আসছি 1 বছর আগে। জায়গাটা কিভাবে পেয়েছেন? এটা আপনার কালেক্টরে খাচ্ছিল, এটা উপজাতিগত থেকে নিচ্ছে আর কি। অভিযোগ রয়েছে বন বিভাগের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী প্রভাবশালীদের দখলে সহায়তা করে আসছে। বিভিন্ন স্থান থেকে লোকজন এসে আমাদের এই বনভূমি দখল করছে, ফলে পশু পাখির আবাসস্থল আজকে হুমকির মুখে। ভূমি কর্মকর্তারা বলছেন এসব জায়গা বন বিভাগের নামে রেকর্ড করা, এখানে কোনো ব্যক্তি মালিকানার জমি নেই। সেই দাগটি কোনো ব্যক্তি মালিকানা নয়, ইহা কেউ না অবৈধভাবে টিলাকে কেটে সেটা সমতল ভূমিতে রূপান্তরিত করে তারা মালিকানা দাবি করছে। প্রকৃতপক্ষে বন বিভাগের, বাংলাদেশ সরকার পক্ষে বন বিভাগ। গত ৬ মাসে গারো পাহাড়ের বন থেকে নেমে আসা হাতির আক্রমণে মারা গেছেন অন্তত ১৪ জন। মারা পড়েছে ৩টি হাতিও। গত বছর বাঘের আক্রমণে গুরুতর আহত হন শ্রীবর্দী পৌরসভার মেয়র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।